হ্যাঁ, এটা আজকে এখানে আমি মূল কথা হচ্ছে যে মানে ইনসাইড থিওরিটা কিভাবে মানে ফরেক্স ট্রেডিংয়ে ব্যবহৃত হয়। এটা ফরেক্স না, এটা আপনার ওই আপনার যে বাইনারি ট্রেডিংয়ের লাইভ মার্কেট আছে সেখানেও ঠিক এই জিনিসগুলাই মানে ব্যবহৃত হবে। ঠিক আছে, আমি সেই জিনিসটা একটু দেখাবো। তো এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে ট্রেডিংয়ে ইনসাইড এবং আউটসাইড খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা শিখতে পারলে শুধুমাত্র এই একটা স্ট্র্যাটেজির উপর বেস করে অনেক ভালো কিছু করা যায়। ঠিক আছে, তো এখানে দেখেন যে এখানে আমি একটা ইনসাইট প্যাটার্ন করেছি। আপনি তো ইনসাইট সম্পর্কে জানেন। দেখেন যে এখানে হাই রেঞ্জ আর এই যে লো রেঞ্জের ভিতরে দেখছেন এখানে এই ক্যান্ডেলগুলো কিন্তু ইনসাইট হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে দেখেন যে ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটের পর হলে মূলত আমরা হলে এখানে ট্রেডটা নিব। ঠিক আছে, এটা তো আপনি জানেন, যেহেতু ইনসাইড আউটসাইডটা আমি ক্লাস নিয়েছি, জাস্ট এখানে আর বেশি আলোচনা করলাম না। যখন ইনসাইড ব্রেকআউট হবে তখন মানে কি, তার মানে হচ্ছে মার্কেটটা কন্টিনিউ করবে। হ্যাঁ, তো এটা ইনসাইড ব্রেকআউট হলে মোমেন্টাম আছে, তারপর আরও নিচে নামে। ইনসাইড ব্রেকআউট হলে অনেক নিচ পর্যন্ত চলে যায়। ঠিক আছে, তো এটা একটা একটা আমি বেশ কিছু ছবি দেখাবো। দেখেন এই টাইপেরও হতে, আপনারা তো জানেন যে বিভিন্ন টাইপের ইনসাইট হতে পারে। দেখেন এই যে ইনসাইট হয়েছে, এই যে ইনসাইড যে একদম হাই এবং লো রেঞ্জের ভিতরে দেখেন এই ক্যান্ডেলটা ইনসাইট হয়েছে, এইটাও ইনসাইট, আর এই ক্যান্ডেলটি ইনসাইড ব্রেকআউট। তার মানে আপনার ট্রেড নিব এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা ট্রেড প্লেস করে দিব। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে দেখেন মার্কেটটা কন্টিনিউ ডাউনে নেমে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখেন মার্কেটে এই যে ইনসাইট, এই ক্যান্ডেলটা থেকে ইনসাইট হয়েছে। দেখেন এই যে ভেতরে যতগুলো ক্যান্ডেল হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলই ইনসাইট হয়ে গেছে, মানে এই ক্যান্ডেলটার হাই এবং লোর ভেতরে হয়ে গেছে। আর এই ক্যান্ডেলটা হচ্ছে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল। ঠিক আছে, ইনসাইড যখন ব্রেকআউট হবে তখন আমরা এখানে ট্রেড প্লেস করে দেবো, তখন মার্কেটটা এখান থেকে কন্টিনিউ করবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমি একটু দেখাচ্ছি। হুম, হুম, ঠিক সেম এটাও এই যে ইনসাইট হয়েছে, ইনসাইডের মধ্যে একটা ইনসাইড হয়েছে, এই যে ইনসাইড ব্রেকআউট দিছে। দেখেন এইখানে ট্রেড প্লেস করলে ইনসাইড ব্রেকআউটের পরে ট্রেড প্লেস করতে হবে, তখন মার্কেট দেখতে ডাউনে নেমে আসা পড়ছে। ঠিক আছে, এটা একদম চমৎকার, খুবই ভালো ওয়ার্ক করে, আপনি জানেন। তো যাই হোক, তারপর আমি তারপরে সব কিছু দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু সেম একই জিনিসই ঘটছে। দেখছেন, এই দেখছেন একটা লং লেগ ডোজি, তার ভেতরে একটা লং লেগ ডোজি ইনসাইড হয়েছে, ইনসাইডটা ব্রেকআউট দিছে। তারপরে কিন্তু এখানে ট্রেড প্লেস করলে দেখেন একদম মার্কেটটা ডাউনের দিকে নেমে আসা পড়ছে। ঠিক আছে, এই জিনিস ইনসাইডটা হচ্ছে একটা, আমরা তো জানেন যে ইনসাইডটা কি, একটা ক্যান্ডেলের হাই এবং লো রেঞ্জের ভিতর যদি কোনো ক্যান্ডেল হয় সেগুলো হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। ঠিক আছে, অবশ্যই ডান সাইডে দেখেন এটা হলো ক্যান্ডেলের হাই রেঞ্জ, আর এটা হচ্ছে ক্যান্ডেলের লো রেঞ্জ। দেখছেন হাই এবং লোর ভেতরে দেখেন এই একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এগুলো হচ্ছে ইনসাইড। এখান থেকে একটা ইনসাইড ব্রেকআউট আছে, ব্রেকআউটের পর আমি এখানে ট্রেডটা নিলে মার্কেটে কিন্তু এই পর্যন্ত ডাউন অলরেডি নেমে পড়ছে, আরও নিচে নামছে, কিন্তু আমি জাস্ট একটু মানে মোমেন্টামটুক দেখাইছি আর কি। ঠিক আছে, আরও ঝিকঝাক করে নিচে নামে। তো যাই হোক, এখানেও দেখেন, দেখেন যে এখানে হাই রেঞ্জ, এই যেখানে ক্যান্ডেল লো রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইড ব্রেকআউট, আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করব, এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে আপনারা করতে পারবেন, মনে করেন যে দেখে দেখে ট্রেড নিতে পারবেন। এখানেও দেখেন ইনসাইড, দেখেন এই যেটা একটা ইনসাইড ক্যান্ডেল ছিল, দেখছেন এই যে হাই এবং লোর ভিতরে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে ইনসাইড ব্রেকআউট, এখানে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, মার্কেটে এখানে কন্টিনিউ করবে। ঠিক আছে, এই জিনিসটা একটু একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, তো এইভাবে মূলত আপনারা একটু দেখে শুনে করবেন। আর এই যে এই জায়গায় দেখেন মার্কেট, এটা দেখেন হাই এবং লো, ভেতরে ইনসাইড, এটা ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এখানে আপনার ট্রেড প্লেস করবেন, মার্কেট ডাউনে দেখেন কোন পর্যন্ত কন্টিনিউ করতে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবেন, তাহলে হয়ে যাবে। তারপর দেখেন এই যে দেখেন হাই রেঞ্জ, লো রেঞ্জ, এই যে ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করবো, মার্কেট ডাউনে চলে যাবে। দেখেন এখানেও কিন্তু ইনসাইড হয়েছে, দেখছেন। তাহলে এই যে এইখানে ট্রেড প্লেস করলে মার্কেট ডাউনে নামবে। এখানেও ইনসাইড হয়েছে, এই যে ইনসাইড ব্রেকআউট হয়েছে, এখানে তো ব্রেকআউট হয়েছে,
তো ব্রেকআউটের উপর ট্রেড নিয়ে দেখেন ওভারঅল মার্কেটটা ডাউনে। তার মানে এই ইনসাইট বিষয়টা এটা মার্কেটের মানে সব জায়গাতেই হয়, সেটা হচ্ছে আপনার গোল্ড মার্কেটের যে কোনো জায়গাতে হবে, সত্য কথা লাইভ মার্কেটের যে কোনো জায়গাতে ইনসাইট হবে। যেমন এইখানে ইনসাইট হয়েছে, দেখেন এই যে ইনসাইড, এই যে হাই লেন্স, এই যে লো রেঞ্জ, এই যে ইনসাইড দেখছেন, এই যে ইনসাইড ক্যান্ডেল, এই যে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এখানে আপনি ট্রেড প্লেস করবেন, মার্কেট ডাউনের দিকে নেমে যাবে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, এইখানে দেখেন হাই এবং লোর ভিতরে এই যে ইনসাইড ক্যান্ডেল, ঠিক আছে, এই যে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, আপনারা এইখানে ট্রেড প্লেস করলে মার্কেটটা ডাউনে কন্টিনিউ করবে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, এই দেখেন এখানে হাই এবং লো, দেখেন এই যে হাই লোর ভিতরে দেখছেন, মানে এইটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল, ইনসাইডের মাদার ক্যান্ডেল কিন্তু এটা, আর এগুলো সব হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, এটা ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল। এই যেখানে কিন্তু ট্রেড প্লেস করলে দেখেন মার্কেট কোথায় নেমে যাচ্ছে। এইটা আপনার সব যে কোনো জায়গায় পাবেন। এই ইনসাইট মানে এটা এটা একটু একটু মানে মিসিং করে, খুব সীমিত সংখ্যক মিসিং করে। ঠিক আছে, এখানেও দেখেন এই যে ইনসাইট হয়েছে, এই যে ইনসাইট, এটাই ক্যান্ডেলটি ইনসাইট, এটা ব্রেকআউট ক্যান্ডেল, যে মার্কেট কন্টিনিউ করতে দেখছেন ট্রেন্ডের মধ্যেও কিন্তু এই ধরনের ইনসাইট মানে ক্যান্ডেল মানে প্যাটার্নগুলো হয়ে থাকবে। ঠিক আছে, একটু বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এই যেখানেও ইনসাইড হয়েছে, আর দেখালাম না, এই যে এখানে দেখছেন এই যে কত ইনসাইড হয়েছে, দেখেন এখানেও দেখেন কীভাবে ইনসাইডগুলো হয়ে থাকে। দেখেন এইখানে দেখছেন হায়ার ক্যান্ডেল হাই রেঞ্জ, আর এর তো মাদার ক্যান্ডেলের হাই এবং লো রেঞ্জ, দেন ভিতরটা সব ইনসাইড। এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকআউট দিচ্ছে, তো আমরা এখানে ট্রেড প্লেস করছি, দেখেন মার্কেটটা এই পর্যন্ত আসছে। আবার এইখানে দেখেন ক্যান্ডেলের হাই, ক্যান্ডেলের লো। ঠিক আছে, দেখেন এই ক্যান্ডেলটা ইনসাইড হয়েছে, এই যে এই ক্যান্ডেল ইনসাইড ব্রেকআউট, এখানে ট্রেড প্লেস করে দেন, ওভারঅল কিন্তু ডাউনের নামছে এই পর্যন্ত। আবার এইখানেও দেখেন ক্যান্ডেলের যে মাদার ক্যান্ডেল হাই এবং লোরেন্স ইনসাইড হয়েছে, ব্রেকআউট দেখেন এখানেও ডাউনের ট্রেড, মানে ইনসাইড বিভিন্নভাবে মার্কেটে হয়ে থাকে। ঠিক আছে, একদম হিউজ পরিমাণও হয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখানে দেখেন মার্কেটে ইনসাইড হয়েছে, দেখেন ডাউনে ইনসাইড, দেখেন এগুলো কত সুন্দর। এই যে ইনসাইড ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল হাই এবং লোরেন্স, দেন ভিতরে ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, আমরা এখানে ট্রেড প্লেস করবো, মার্কেট দেখেন কন্টিনিউ করবে। ঠিক আছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট এখানে কি করছে। ওকে, দেখেন ইনসাইড ইনসাইড ক্যান্ডেল দেখছেন, ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ক্যান্ডেল, ঠিক আছে, ইনসাইড ক্যান্ডেল দেখছেন। ইনসাইড বিভিন্নভাবে হতে পারে। ইনসাইড দেখেন এখানে একটা বড় বিগ দেখেন মাদার ক্যান্ডেল দেখছেন, মাদার ক্যান্ডেল হাই এবং লোরেন্স, দেন ভিতর কত ইনসাইড, ইনসাইড বিভিন্ন বহু ক্যান্ডেল হতে পারে। দেখেন এই ব্রেকআউট দিছে, এখান থেকে দেন ট্রেড প্লেস করলে কোন জায়গায়, তার মানে আমরা এইখানে ট্রেড প্লেস করবো। ঠিক আছে, এটা একটি ইনসাইটের উপরে। তা এটা গোল্ড মার্কেটে এই একটা স্ট্র্যাটেজি মানে করেন যে যথেষ্ট, এখানে আসলে অন্য কিছু চিন্তাও করারও কিছু নাই। এখানে ট্রেডিংয়ে আমি বলবো যে এই বাইনারি মানে বাইনারি ট্রেডিং বলেন আর ফরেক্স ট্রেডিংয়ে বলেন না কেন, আমার কাছে আমি একটা জিনিসই দেখেছি, ইনসাইট এই প্যাটার্নটা মানে এতটাই কার্যকরী প্যাটার্ন, মানে ধারণাও করা যায় না যে প্যাটার্নটা কতটা কার্যকরী একটা প্যাটার্ন। ঠিক আছে, এই একটা প্যাটার্ন মানুষের মানে ট্রেডিংয়ের আপনারা কি বলবো যে একদম লাইফটা মানে চেঞ্জ করার মতো ক্ষমতা রাখে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি একটু দেখছি। ঠিক আছে, মার্কেটে আরও যাই, মানে সব একই টাইপের দেখছেন যে ইনসাইড ব্রেকআউট এসে কন্টিনিউ করছে, দেখেন ইনসাইড একই সেম ইনসাইড হইলেই দেখেন এখানেও চমৎকার। দেখেন এই যে আমার ক্যান্ডেলের এটা হচ্ছে আমার মাদার ক্যান্ডেলের হাই রেঞ্জ, এটা হচ্ছে লো রেঞ্জ, ভিতর দেখেন একটি স্পিনিংটা ইনসাইড হয়েছে, ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, আমি এখানে ট্রেড প্লেস করছি, এখান থেকে মার্কেট দেখেন কোন পর্যন্ত এসে পড়ছে। একদম সিম্পল লজিক বুঝে বুঝে যদি আপনি ট্রেড নিতে পারেন, হিউজ পরিমাণ প্রফিট গোল্ড মার্কেটে একদম। দেখছেন এই যে ইনসাইড দেখেন, দেখেন হাই রেঞ্জ, এই ক্যান্ডেলের লো রেঞ্জ, এটা ইনসাইড ক্যান্ডেল, এটা ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করে দেবো, মার্কেটটা কিন্তু কন্টিনিউ করবে। ঠিক আছে, তো যাই হোক যে দেখেন ক্যান্ডেলের দেখছেন এই যে হাই রেঞ্জ লো রেঞ্জ, ইনসাইড 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 ব্রেকআউট ক্যান্ডেল,
এখানে ট্রেড প্লেস করব, মার্কেটটা কন্টিনিউ করবে। ঠিক আছে, এই জিনিসগুলা একটু খেয়াল রাখেন। ওকে, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে লো, আর এগুলো হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। ঠিক আছে, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল আমরা এখানে ট্রেড প্লেস করলে মার্কেটটা কন্টিনিউ করবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, দেখেন এই যে হাই রেঞ্জ, এটা লো রেঞ্জ, এটা ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল আমরা এখানে ট্রেড প্লেস করব, এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। ঠিক আছে, দেখেন এই যে মিড ক্যান্ডেলের হাই, এই যে লো, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, এখানে ট্রেড প্লেস করলে মার্কেটটা কন্টিনিউ করবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ওকে, দেখা এখন আর মানে অন্য অন্য পেজে যাব। ঠিক আছে, এটা হলো প্রথম স্টেপ। ঠিক আছে, দ্বিতীয় আর একটা স্টেপ, আরও স্টেপ আছে, মানে কয়েকটি স্টেপ নিয়ে আলোচনা করব আমি। এখানে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে কি, মার্কেট যখন মনে করবেন যে একটা ইনসাইড ক্যান্ডেল তো ইনসাইড ব্রেকআউট হলে তো কন্টিনিউ করবে, যদি কখনো ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউটের পরে যদি আবার ওই ইনসাইড ওই রেক্ট্যাঙ্গেল যে জোনটা করি না, ওই জোনে যদি ফিরে আসে, তার মানে হবে ওই জোনটা কিন্তু যেমনি মার্কেটটা নিচের দিকে গেলে সেটা হচ্ছে কি আমরা সাপ্লাই জোন হিসেবে ধরবো, আর মার্কেটটা যদি উপরের দিকে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটাই কিন্তু আমরা মনে করেন যে ডিমান্ড জোন হিসাবে ধরে নেব। তার মানে হচ্ছে আমি একটা কথা বলি, ইনসাইড যে প্যাটার্নটা হয়, ইনসাইডের এই প্যাটার্নটা মানে ট্রেডিংয়ের সবচেয়ে স্ট্রং সাপ্লাই এবং ডিমান্ড জোন। এই জায়গার থেকে মার্কেট সরাসরি মানে সচরাচর এই ইনসাইডটা ব্রেকআউট করে না। আমার কথা বুঝতে পারছেন, ইনসাইডটা ব্রেকআউট করে না মার্কেট, এটা খুব মানে সুন্দর অর্ক। দেখুন এখানে কি হয়েছে, মার্কেট এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর ক্যান্ডেলের লো। ঠিক আছে, তার মানে আমার এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, দেখেন ইনসাইড হয়েছে, ইনসাইডে দেখেন এখানে ব্রেকআউট দিচ্ছে, তাহলে ব্রেকআউট আপনি এখানে ট্রেড প্লেস করছেন ডাউনের দিকে। ঠিক আছে, তাহলে এখানে আপনি ডাউনের দিকে ট্রেড প্লেস করছেন, কিন্তু ডাউনের দিকে মার্কেট না যায় উপর দিকে ঘুরে গেছে, তার মানে কি উপর দিকে ঘুরে যায়, দেখেন মার্কেটটা আবার ডাউনে আইসা এই ইনসাইডটা ব্রেকআউট করছে, তার মানে আমরা এখানে ট্রেড প্লেস করছি, তার এখানেও ট্রেড প্লেস করতে পারবেন, কিন্তু এখান থেকে যে ট্রেড প্লেস করার পর যে মার্কেটটা উপরে ঘুরে গেল, তার মানে কি উপরে ঘুরে গেছে, তাতে কি হয়েছে, ঘুরে গেছে কিন্তু মার্কেট আবার ডাউনে, তার মানে কি এটা একটা সাপ্লাই জোন হিসেবে মার্কেট রেসপেক্ট করেছে। তার মানে এই যে মার্কেট এই সাপ্লাই জোনটার মার্কেট রেসপেক্ট করলো, যখনই এইটা রেসপেক্ট করে গেল, মার্কেট ধরুন রেক্ট্যাঙ্গেল ড্র করা থাকবে, মার্কেট যদি পুনরায় আবার এখানে আসে না, এখান থেকে এসে মার্কেট আবার ডাউনে যাবে, তার কারণ মার্কেট রেসপেক্টেড জোনকে মার্কেট অবশ্যই রিক্লেম করবে। আর আমি তো বলেছি ইনসাইড যে প্যাটার্ন এবং প্যাটার্নটা, ইনসাইড এবং আউটসাইড যে প্যাটার্নগুলো হয়ে থাকে, তার মধ্যে ইনসাইডটা ইম্পর্টেন্ট খুব। এই ইনসাইড প্যাটার্নটা হচ্ছে সবচেয়ে স্ট্রং সাপ্লাই এবং ডিমান্ড জোন হিসাবে কাজ করে। ইনসাইড হলে মার্কেট যেমন কন্টিনিউ করে, ঠিক আছে, মার্কেট আবার রেসপেক্ট করেও মার্কেট কন্টিনিউ করে, আবার কারণ রেসপেক্ট করার মানে কি, মার্কেট ওইটা একটা সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করলো। ঠিক আছে, ঠিক মানে সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করার পর মার্কেট কী করবে, আবার পুনরায় যদি আবার ওই জোনে আসে, তখন কিন্তু আবার সাপ্লাই জোন হিসেবে মার্কেট কিন্তু রিক্লেম করে রিভার্স করবে, মার্কেট পুনরায় আবার ডাউনের দিকে কন্টিনিউ করবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই রেঞ্জ, এটা হচ্ছে ক্যান্ডেলের লো রেঞ্জ, মানে আমাদের মাদার ক্যান্ডেল ইনসাইড হচ্ছে এইটা। যে ক্যান্ডেলটার হাই এবং লো রেঞ্জ থেকে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব, ওইটাই কিন্তু আমাদের মাদার ক্যান্ডেল ইনসাইডের। তার মানে এই যে ক্যান্ডেল ইনসাইড, এগুলো ইনসাইড, এই যে দেখেন ব্রেক করছে। ঠিক আছে, আবার দেখেন এখানে মজার বিষয় কি জানেন, এইটাকে কিন্তু এই আপনার সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করেছে। আপনার দেখেন এই যে একটা উইক দেখছেন, একটা উইক দিয়ে কিন্তু রেসপেক্ট করে গেছে, মার্কেটটা এখানে উপরে আসছিল, উপর থেকে মার্কেট আবার নিচে ডাউনে গেছে, তার মানে কি এইখানে মার্কেট এটা এই যে উইক দেয় এখানে বায়ার্স ঢুকে মার্কেটকে এটা সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করে মার্কেট কিন্তু ডাউনে আইছে, তাই না? তো ডাউন আসার পরে দেখেন মার্কেট আবার কি করেছে, দেখেন মার্কেট কিন্তু আবার পুনরায় এই যে দেখেন মার্কেটটা আবার পুনরায় মার্কেট যে বায়ার্স কিন্তু এখানে আসছে, টাচ করছে, তার মানে মার্কেটটা এর এক্সপেক্টিং জোনকে রিক্লেম করছে, তার মানে এই উইকটা তো এটাকে একটা সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করেছে।
এখানে এসে মার্কেট রিক্লেম করেছে, দেখেন রিক্লেমের পরে মার্কেটটা ডাউনে চলে যাচ্ছে। মানে কি ঘটে সাপ্লাই, মানে এই যে ইনসাইড প্যাটার্নটা, কিভাবে একটা ইনসাইড প্যাটার্ন সাপ্লাই ডিমান্ড জন্য হয়, কিভাবে রেসপেক্ট করে, সেটা কিভাবে রিক্লেম করে রিভার্স করে, আমি টোটাল জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দেবো। এর বাইরে এই ইনসাইড প্যাটার্নের আর কোনো কিছু নাই। একটা আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে আমি এই জিনিসটা অ্যানালাইসিস করে বের করেছি। একটা প্যাটার্নই যথেষ্ট একটা ট্রেডারের জন্য। এটা এমন একটা স্ট্র্যাটেজি। দেখেন এখানে হাই রেঞ্জ, এটা লো রেঞ্জ, তার মানে এটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল, আর এই যেগুলো সব ইনসাইড ক্যান্ডেল। ইনসাইড দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, এই যে রিটেস্ট করে মার্কেট কী করছে, এই জোনটাকে রেসপেক্ট করেছে সাপ্লাই জোন হিসাবে। দেখেন এখান থেকে, কারণ আমরা তো এখানে ট্রেড প্লেস করে দিছি, কিন্তু মার্কেট রিটেস্ট করে মার্কেটকে সাপ্লাই জোন, মানে সাপ্লাই জোন হিসাবে এটাকে মার্কেট রেসপেক্ট করেছে, করে মার্কেট দেখেন কী পরিমাণ ডাউনে সেল করছে। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, একটু লাইন থাকেন। দেখেন ক্যান্ডেলটা হাই রেঞ্জ, ক্যান্ডেলের লো রেঞ্জ, দেখেন ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল। তো আমরা এখানে ট্রেড প্লেস করছি, ট্রেড প্লেস করে দেখেন মার্কেট একটু নামার পর মার্কেটটা ঘুরে গেছে। ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই যে মার্কেট, কারণ যখনই মার্কেট এখানে ফিরে যাবে, একটা মনে রাখবেন ইনসাইড জোন থেকে যেমন ব্রেকআউট হওয়ার পরে মার্কেট যখন ইনসাইডে আসবে, ঠিক আছে, এটা প্রায় 90% এটাই ঘটে। আসার পর মার্কেট সেই ইনসাইড জোনটাকে কি করে, মার্কেট একটা সাপ্লাই জোন হিসাবে বা একটা যে ডিমান্ড জোন হিসাবে মার্কেট রেসপেক্ট করে। রেসপেক্ট করার পরে মার্কেট সেখান থেকে আবার রিভার্স করে। দেখেন কোথায় রিভার্স করেছে, ঠিক আছে, এই ধরনের হবে। কিন্তু সরাসরি একটা ইনসাইড জোন ব্রেকআউট হয়, খুবই সীমিত, যদি ব্রেকআউট হয় তাহলে সেটা মনে করবেন পাওয়ার অফ 3 হয়ে যাবে। আমি সেটা আস্তে আস্তে দেখাবো কি হয় ইনসাইড জোনের মধ্যে, মানে কতটা সেফলি একটা স্ট্র্যাটেজি যেটা থেকে প্রফিট করা সম্ভব, কতটা সেফ আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই যে ইনসাইড ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল, এই যে লো, এই মাদার ক্যান্ডেলের হাই এবং লো রেঞ্জের ভিতরে দেখেন ইনসাইড, দেখেন এই ইনসাইড তো ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমরা তো এখানে ট্রেড প্লেস করছি, কিন্তু মার্কেট একটা রিটেস্ট করেছে। ভয়ের কিছু নাই, কারণ আমার স্টপ লস তো থাকবে বলে ইনসাইডের উপরে, এই যে ইনসাইডের উপরে হচ্ছে আমার স্টপ লস থাকবে, ঠিক আছে। অতটুকু পর্যন্ত মার্কেট যাবে না। রিটেস্ট করে মার্কেট কী করছে, এই জোনটাকে সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করেছে। দেখেন মার্কেটটা আবার ডাউনে মুভমেন্টাম দিছে, ঠিক আছে। এই জিনিসটা একটু আপনারা একটু খেয়াল রাখবেন, একদম মানে এটা একটা মানে লাইফ চেঞ্জ করার মতো স্ট্র্যাটেজি, যেটা মার্কেট হিউজ পরিমাণে ওয়ার্ক করে মার্কেটে, ঠিক আছে। দেখেন এখানে মার্কেট দেখছেন হাই রেঞ্জ, এই যে লো রেঞ্জ, ঠিক আছে। মার্কেট দেখেন এই যে ইনসাইড, আর ইনসাইডে যে ব্রেকআউট করছে, দেখেন এটা রেসপেক্ট করে থেকে গেছে মার্কেট, আবার ফিরে আসছে, এখানে রিক্লেম করে মার্কেটটা কী করছে, আবার ডাউনের দিকে নেমে গেছে। তার মানে ইনসাইড ক্যান্ডেল যদি প্যাটার্ন হয়, কিন্তু ইনসাইড ব্রেকআউট হওয়ার পরে মার্কেট সেটাকে কি করবে, আগে সাপ্লাই এবং ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করবে। যদি আবার পুনরায় আসে তাহলে মার্কেট সেটাকে কি করবে, রিক্লেম করবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন মার্কেট রিক্লেম করে অবশ্যই রিভার্স করবে। দেখেন এটা আমাদের মাদার ক্যান্ডেল হাই রেঞ্জ, এটা মাদার ক্যান্ডেল লো রেঞ্জ, এটা ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, ঠিক আছে। আমি এখানে ট্রেড প্লেস করব, করার পরে মার্কেট দেখেন এখান থেকে মানে মার্কেট এখানে ট্রেড প্লেস করলে মার্কেটে ঘুরে কী করে জানে, এটাকে একটা সাপ্লাই জোন হিসেবে মার্কেট রেসপেক্ট করেছে, মার্কেট ডাউনে যাবে, ঠিক আছে। এই ঘটনাটাও হতে পারে, কারণ এখানে ফরেক্সে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু স্টপ লস দেবো এই ইনসাইটের উপরে, স্টপ লসটা দেব, ঠিক আছে, মাথায় রাখবেন। ওকে, এটার মধ্যে 10টা ট্রেড নিলে আমি একটা কথা বলতে পারি, মিনিমাম 8টা ট্রেড সরাসরি উইন হবে। হয়তো 2টা ওই যে আপনি যে ম্যানিপুলেশন করে মার্কেটে কী করবে, পাওয়ার অফ 3 হইতে পারে। আমি তো সেটাও দেখাবো। দেখেন এখানেও কিন্তু সেই 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 এটা দেখেন সাপ্লাই জোন হিসেবে মার্কেট, এটা তো সাপ্লাই মানে মার্কেটটা সাপ্লাই জোন, ডিমান্ড জোন হিসাবে কিন্তু একই থিওরি। এটা মার্কেট যেমন ডাউন ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ডের বেলায় কিন্তু সেম একই থিওরি। এটা যেমন ডাউনে নামতে মানে সাপ্লাই জোন, ঠিক ডিমান্ডের বেলায় কিন্তু একই থিওরি ইউজ হবে। দেখেন এই যে হাই রেঞ্জ, এই যে লো রেঞ্জ, এটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল হাই এবং লো রেঞ্জের ভিতরে সব ইনসাইড। তাহলে এখানে ইনসাইডটা ব্রেকআউট করছিল, কিন্তু মার্কেট দেখেন রিটেস্ট করে এই পর্যন্ত আসছিল, আসলে কী হবে, মার্কেট কিন্তু এখান থেকে আবার ডাউনে নামছে। কেন নামছে, কারণ ইনসাইড ব্রেকআউট দেওয়া মার্কেট এটা একটা সাপ্লাই জোন হিসেবে মার্কেট রেসপেক্ট করে মার্কেট ডাউনে নেমে গেছে, ঠিক আছে। এটা কিন্তু হিউজ পরিমাণে হয়।
আর আপনাদের কিন্তু ভালো করে বলছি যে স্টপ লসটা হবে অবশ্যই ইনসাইটের উপরে, এই এরিয়াতে হবে স্টপ লসটা, ঠিক আছে? ওকে, দেখেন এই যে মার্কেটে এটা হাই এবং লো, এর ভিতরে দেখেন ইনসাইড, কত ইনসাইড, এটা ইনসাইড ব্রেকআউট দিচ্ছে, তার মানে আমরা এখানে ট্রেড প্লেস করছি, এখানে ট্রেড প্লেস করছি, মার্কেট একটু ডাউনে যায়, দেখেন মার্কেট এসে এইখানে আবার আইসে ট্যাপ করে মার্কেট আবার ডাউনে নামছে, কেন? এটা একটা সাপ্লাই জোন হিসাবে মার্কেট রেসপেক্ট করেছে। যদি কখনো আবার এই সাপ্লাই এই সাপ্লাই জোনে মার্কেট আসে, তখন তো রিক্লেম করবে, রিক্লেম করে আবারও কিন্তু রিভার্স করবে, ঠিক আছে? একটু মাথায় রাখেন, দেখতে থাকেন, দেখেন এই যে, আর দেখেন একই জিনিস আর দেখাইলাম, দেখেন একটা কথা মনে রাখবেন, মার্কেট কিন্তু রেসপেক্ট এরকম ওই যে উইক ক্যান্ডেল, এটা কিন্তু একটা ডিমান্ড জোন, দেখেন মার্কেট এই দেখেন এটা হাই রেঞ্জ, এটা লো রেঞ্জ, এটা আমাদের মাদার ক্যান্ডেল, জানেন মাদার ক্যান্ডেল হাই এবং লো রেঞ্জের ভিতরে যদি কোনো ক্যান্ডেল থাকে সেটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, দেন ইনসাইড ব্রেকআউট এসে আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করছি। কিন্তু দেখেন এখানে দুইটা মানে পিনবার দিয়ে দেখেন মার্কেটটাকে টাচ করছে, জোনটাকে টাচ করছে, তার মানে কি এটা একটা ডিমান্ড জোন হিসেবে মার্কেট রেসপেক্ট করেছে। এই টাচ করে মার্কেট দেখেন এখান থেকে মোমেন্টাম দেখছেন আপসাইডে গেছে, এগুলো শিওর স্টেট, আমি জাস্ট একটু মোমেন্টামটুকু কাটছি, কিন্তু উপরে কিন্তু আরও গেছে মার্কেট, হ্যাঁ? যেমন দেখেন এই যেখানে দেখেন মার্কেট কীভাবে মুভ করে, দেখেন এটা আমাদের ইনসাইডের মাদার ক্যান্ডেল, এটা আমাদের হাই রেঞ্জ, এটা আমাদের লো রেঞ্জ, দেখছেন ইনসাইড ব্রেকআউট দিয়েছে, আমরা এখানে ট্রেড প্লেস করছি, দেখেন আপনাদের না যায় মার্কেটটা কী করছে, ডাউনে আসছে, আইসা মার্কেট রেসপেক্ট করে দেখেন মার্কেট আবার আপসাইডে গেছে, তার মানে কি প্রথমে তো এটা ইনসাইড প্যাটার্ন ছিল, ইনসাইড ব্রেকআউট দিয়েছে, ট্রেড নিছি, কিন্তু মার্কেট যখন ফিরে আইসে রেসপেক্ট করেছে, মানে ফিরে আইসে রেসপেক্ট করা মানে আইসা মার্কেট তখন আপের দিকে যাবে, তখন তো এটা কারণ ইনসাইড জোন যখন ব্রেকআউট হবে, যদি মার্কেট আবার ফিরে আসে ইনসাইড জোনে, ইনসাইড জোন থেকে কিন্তু মার্কেট রিভার্স করবে, কারণ ইনসাইড জোনটাই হচ্ছে, ইনসাইড প্যাটার্নটাই হচ্ছে একটা স্ট্রং সাপ্লাই এবং ডিমান্ড জোন, মানে সবচেয়ে স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোন হচ্ছে ইনসাইড এবং আউটসাইড, তার মধ্যে ইনসাইডটা হচ্ছে বেশি ওয়ার্ক করে, ঠিক আছে? একদম ক্লিয়ার করে দিলাম। দেখেন এখানেও মার্কেট সেম ইনসাইড ব্রেকআউট দিছে, মানে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ইনসাইড, আর ইনসাইড নেওয়ার কথা বললাম না, যে রেসপেক্ট করেছে মার্কেট, দেখেন আপে গেছে, অ্যাভেলেবেল যাবে, এটা একটা ডিমান্ড জোন, উপর থেকে ডাউনে আসলে সাপ্লাই জোন থেকে নিচে নামে আসবে, আর ডাউন থেকে দেখেন এই যে এখানেও দেখেন, দেখেন কী পরিমাণ রিক্লেম, এটা রিক্লেম হয়ে গেছে মার্কেটে, দেখেন এই যে মাদার ক্যান্ডেল হাই রেঞ্জ, লো রেঞ্জ, দেখেন এই যে ইনসাইড ক্যান্ডেল, এই যে ব্রেকআউট, ট্রেড নিলে কী হবে, দেখেন এখানেও রেসপেক্ট করেছে, এই যে দেখেন একটা পিনবার দিয়েও রেসপেক্ট করেছে, আবার দেখেন এখানেও একটা ড্রাগন ফ্লাই ডোজি দিয়ে রেসপেক্ট করে মার্কেট কিন্তু ঠিকই আপসাইডে গেছে, কারণ এই জোনটা তো একটা স্ট্রং ডিমান্ড জোন হয়েছে, মার্কেট বারে বারে রিক্লেম করতে পারে, কিন্তু ডিমান্ড জোন একবার রেসপেক্ট হয়ে গেলে মার্কেটটা কিন্তু সেখান থেকে রিভার্স করবে, যেমন দেখেন এখানে কত সুন্দর মুভ করেছে, এগুলা বুঝতে হবে, এই যে এটা হাই রেঞ্জ, এই যে লো রেঞ্জ, ঠিক আছে? এই যে ইনসাইড ব্রেকআউট দিচ্ছে, আমরা এখানে ট্রেড প্লেস করছি, দেখেন এই উইক দিয়ে মার্কেট এখানে টাচ করছে, টাচ করে মার্কেট কিন্তু এখান থেকে আবার আপসাইডে কন্টিনিউ করতেছে, এই জিনিসটা একটু বুঝতে মানে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ওকে, এই যে দেখেন সেম, দেখেন এই যে মার্কেট এখানে হাই রেঞ্জ, মানে মাদার ক্যান্ডেল হাই এবং লো রেঞ্জের ভিতরে ইনসাইড ব্রেকআউট দিচ্ছে, দেখেন আবার দেখেন ইনসাইডের উপরে আবার আরেকটা দেখেন ইনসাইড হয়ে গেছে, তার মানে এটাকে আমরা মানে প্রপালশন ব্লক বলতে পারি, একদম স্ট্রং, মানে এটা একদম প্রপালশন হয়ে গেছে, মানে ইনসাইডের উপর যখন কোনো ইনসাইড হবে সেটাকে আমরা সরাসরি প্রপালশন বলবো, এই প্রপালশন হওয়া মানে কি আর একটা সিগনাল দেয় মার্কেট এখান থেকে স্ট্রং বাইং করবে, বা সেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু স্ট্রং সেলিং করবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? হিউজ পরিমাণ ওয়ার্ক করে এগুলা, দেখেন এখানে এই যে মার্কেট দেখেন আপ ট্রেন্ডের ক্ষেত্রের মধ্যেও কিন্তু এই ধরনের হতে পারে, দেখেন এই যে ইনসাইড, ঠিক আছে? ইনসাইড ব্রেকআউট, ঠিক আছে? আমরা এখানে কিন্তু দেখেন উইকটা টাচ করছে, মার্কেট কন্টিনিউ করেছে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এই জিনিসটা একটু যদি খেয়াল রাখতে পারেন তবে কিন্তু আপনারা মানে ভালো কিছু করতে পারবেন আপনারা, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি না আরও আছে, তো এখন তো শেষ হয়নি আরও আছে, এই যে এখানেও হয়েছে, দেখেন, যাই হোক এখানে দেখেন এই যে দেখছেন এই যে ইনসাইড ব্রেকআউট হয়েছে, আবার রিটেস্ট করে মার্কেট দেখছেন এই যে বুম, তার মানে এটা একটা ডিমান্ড জোন হিসাবে মার্কেট রেসপেক্ট করেছে, ট্রেন্ডের মধ্যে হতে পারে, এটা একটা ডিমান্ড জোন হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে? এই যে এখানেও দেখেন মার্কেটটা, এখানে এটাও কিন্তু একটা ডিমান্ড জোন হিসেবে মার্কেট দেখেন কী পরিমাণ ওয়ার্ক করেছে, এখানে দেখেন ক্যান্ডেলের হাই রেঞ্জ, এই যে লো রেঞ্জ, দেখছেন একটা পিনবার ক্যান্ডেল হাই এবং লো রেঞ্জের ভিতরে ইনসাইড ক্যান্ডেল, ইনসাইড ব্রেকআউট এসে আমরা এখানে ট্রেড নিছি, দেখেন এখানে ট্রেড নিলে মার্কেট দেখেন জিগজ্যাগ করছে, এখান থেকে মার্কেট আবার কী করেছে, দেখেন এখানে এসে মার্কেট রেসপেক্ট করেছে, এটা একটা ডিমান্ড জোন হিসাবে, দেখেন এইখান থেকে মার্কেটটা গেছে, দেখেন কোন পর্যন্ত গেছে মার্কেট। একটা কথা মনে রাখবেন, কোনো ইনসাইড প্যাটার্ন যখন হবে তখন আপনি কন্টিনিউশন ট্রেড নিতে পারবেন, কিন্তু পুনরায় যখন ওর মার্কেট এই জোনটাতে ফিরে আসবে
তখন সেখান থেকে আপনারা আবারও রিভার্সালে ট্রেড নিতে পারবেন, কারণ ইনসাইড প্যাটার্নটা হচ্ছে সবচেয়ে স্ট্রং সাপ্লাই এবং ডিমান্ড জোন, সেখান থেকে মার্কেট আবার রিভার্সালে ট্রেড নিতে পারবেন। যেমন আমি একটু বুঝাই যে এখান থেকে ট্রেড নিয়েছি, মার্কেট তো এই পর্যন্ত আসছিল, তো এখান থেকে ট্রেড নিয়েছে, মার্কেট যখন পুনরায় এখানে আসছে, আইসা দেখুন প্রাইস অ্যাকশনের এই যে পিনবার ক্রিয়েট করেছে, তো পিনবার যখন ক্রিয়েট তখন আপনি এখান থেকে আবারও ট্রেড নেবেন। তার মানে বুঝতে পারছেন, এরকমই হইলেও আপনারা দুইবার ট্রেড নিতে পারবেন, কারণ ইনসাইড প্যাটার্নটা স্ট্রং সাপ্লাই জোন হিসাবেও ওয়ার্ক করে। দেখেন এই যে এখানে এই যে ইনসাইড ব্রেকআউট ট্রেড নিছি, আবার পুনরায় ফিরে এসে দেখেন এখানে একটা প্রাইস অ্যাকশনের প্যাটার্ন ক্রিয়েট করছে, এখানে ট্রেড নিছি, মার্কেট ডাউনে চলে গেছে, কারণ এটা একটা সাপ্লাই জোন ছিল। ঠিক আছে, এইভাবে মূলত এটা ওয়ার্ক করে থাকে। তো যাই হোক, এটা তো আপনি দেখলেন কীভাবে ডিমান্ড জোন সাপ্লাই জোন হিসেবে দেখেন কী পরিমাণ ওয়ার্ক করেছে, দেখছেন প্রত্যেকটা জায়গায়। এখানে আমি জাস্ট একটু দেখাচ্ছি, দেখেন এটা একটা আউটসাইড হয়েছে, দেখেন মার্কেট এই আউটসাইডে আসছে, আবার ডাউনে নেমে গেছে, তো কীভাবে জানেন, দেখেন ইনসাইড দিয়ে ডাউনে নেমে গেছে, মানে মার্কেট কিন্তু আবার ডাউনে আসছে, দেখেন এটাও কিন্তু একটা ইনসাইড ছিল। ঠিক আছে, এখানে এসে মার্কেট টাস্ক রেসপেক্ট করে মার্কেট দেখেন পুনরায় রেসপেক্ট করেছে, আবার রিক্লেম করে দেখেন মার্কেট আবার রিভার্স করে মার্কেট এই যে এখানে যে একটা ইনসাইড ছিল সেখানে আমার মার্কেট এসে দেখেন মার্কেট আবার ডাউনের দিকে নেমে গেছে। তার মানে বুঝতে পারছেন, এই ইনসাইড জোনগুলো থেকে যেমন ইনসাইড ব্রেকআউট হলে মার্কেট কন্টিনিউ করে, পুনরায় যদি মার্কেট সেখানে ফিরে আসে, সেটা কিন্তু সাপ্লাই ডিমান্ড জোন হিসাবেও ব্যবহার হয়, সেখান থেকেও মার্কেট কিন্তু ওয়ার্ক করে। শুধুমাত্র এই একটা স্ট্র্যাটেজি মার্কেটকে হিউজ পরিমাণ নিয়ন্ত্রণ করে। দেখেন এই যে দেখছেন এই যে মাদার ক্যান্ডেল হাই লোরেন্স ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেল, দেখেন এই যে রেসপেক্ট করেছে একটা লো দিয়া, মার্কেট দেখেন বুম, আবার মার্কেট এখানে এসে কী করছে, রিক্লেম করছে। রিক্লেম হলে তো মার্কেট একটা কথা মনে হয়, রিক্লেম হলে মার্কেট আবার রিভার্স করছে। সিম্পল লজিক, এই জিনিসটা মানে বুঝতে হবে। ওকে, আর এখানে আমি এখানে এই যে দেখেন, ঠিক আছে, ওকে ঠিক আছে, সেম একই জিনিস দেখেন, ঠিক আছে, রেসপেক্ট করেছে মার্কেট। শুধু কথা ইনসাইড জোনটা হচ্ছে একটা স্ট্রং সাপ্লাই এবং ডিমান্ড জোন, দেখেন কি পরিমাণে, দেখছেন একটা মার্কেট রেসপেক্ট করেছে। ঠিক আছে, তো যাই হোক আমি সবই দেখাই দিলাম। তো এখানে আমি পরবর্তী ফোল্ডারে যাই, এখানে আমি যত প্রকার আছে আমি সবই দেখাই দিচ্ছি, ইনসাইড প্যাটার্নগুলো কি করতে পারে। দেখেন এখানে রিক্লেম করছে, রিক্লেম মানে কি, বারে ফিরে আসা, একটা ইনসাইড জোনে মার্কেট বারে ফিরে আসতে পারে, কারণ ওটা তো একটা স্ট্রং সাপ্লাই জোন, সাপ্লাই ডিমান্ড জোন। দেখেন এই যে এই ক্যান্ডেল থেকে আমরা ইনসাইড নিছি, ইনসাইড ব্রেকআউট হয়েছিল, দেখেন মার্কেটটা আপে গেছে, আপে যায়, দেখেন এই যে উপরে একটা উইক তৈরি করছে, এই উইকটা হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন। বিষয়টা বুঝতে পারছি, বিষয়টা দেখেন মার্কেটটা নেমে এসে মার্কেট কী করেছে, এই পর্যন্ত আসছিল, আবার এখান থেকে মার্কেট কী করছে, আবারও রিক্লেম মানে আবারও কী করছে, রিক্লেম করছে, করার পর দেখেন মার্কেটটা ডাউনে চলে গেছে। ঠিক আছে, তার মানে মার্কেটে কিন্তু এই জোনটার উপরে যা যখন উইক তৈরি করছে, তার মানে কি এই মার্কেটটা ম্যানিপুলেশন হয়েছে, মার্কেট আর আপে যাবে না। মার্কেট দেখছেন এখানে মার্কেট যখন ইনসাইডটা ব্রেকআউট হয়েছে, মার্কেট কী করেছে, এটাকে একটা ম্যানিপুলেশন করছে, এটা মার্কেটের ডাউনে আছে, তার মানে কি অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন, মার্কেট ডিস্ট্রিবিউশনে থাকবে এখান থেকে। তো মার্কেট আবারও কী করছে, এই কনসলিডেশনের মধ্যে ঢুকছে, কোনো সমস্যা নাই, ইনসাইডের মধ্যে আবার দেখেন এতে ডিস্ট্রিবিউশন করছে মার্কেটটা। ঠিক আছে, এইভাবেই কিন্তু বারে রিক্লেম এবং ম্যানিপুলেশন করতে পারে মার্কেট। দেখেন এই যে এটা মার্কেট কিন্তু মানে কিন্তু রিক্লেম করছে, রিক্লেম সাপ্লাই ডিমান্ড জোন, এটা দেখেন ইনসাইডটা কিন্তু ব্রেকআউট করছে, দেখছেন এই যে এক্সপেক্ট করেছে, দেখেন এখান থেকে বেরোইছে সাপ্লাই জোন হিসেবে এক্সপেক্ট করার পর দেখেন মার্কেট আবার রিক্লেম করছে, রিক্লেমের পরে তো জানেন যে মার্কেট রিভার্স করছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে রিক্লেম। এর আগেগুলো তো আমি রেসপেক্টিং দেখাইছি, মার্কেট কীভাবে একটা মনে করতে একটা ইনসাইড জোনকে মার্কেট যখন রেসপেক্ট করে আবার রিভার্স করবে, তার মানে হচ্ছে এই জোনটা একটা ভ্যালিড সাপ্লাই ডিমান্ড জোন। আর যখন ভ্যালিড সাপ্লাই ডিমান্ড জোনে মার্কেট পুনরায় আসবে, সেখান থেকে মার্কেট আবার কী করবে, যেহেতু পুনরায় ফিরে আসা রিক্লেম হলে মার্কেট কী করবে, আবারও মার্কেট রিভার্স করবে। ঠিক আছে, দেখেন এখানে এই যে মার্কেট সেম, যে এখানেও দেখেন এই জায়গাটা দেখায়, এই যে দেখেন যে হাই এবং লো রেঞ্জ, দেখেন এই যে ক্যান্ডেলগুলো ইনসাইড হয়েছে, দেখছেন ইনসাইড হয়েছে, ইনসাইড কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছিল, মার্কেট আবার আইছে, আবার ব্রেকআউট দিচ্ছে, আবার আসছে, আবার ব্রেকআউট মানে কি রিক্লেম করেছে বারে। লাস্টে যখন স্ট্রং ব্রেকআউট দিচ্ছে, তার মার্কেট কিন্তু ঠিকই চলে গেছে। আমি কি বলেছি যে স্টপ লসটা অবশ্যই নিচে রাখবেন, কারণ নিচে রাখলে এই সরাসরি স্টপ লসে মার্কেটটা হিট করবে না। ও যতই রিক্লেম করুক, ইনসাইড জোনটা তো স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোন, সেখান থেকে মার্কেট কন্টিনিউ করবেই। দেখেন এই যে এখানেও মার্কেট কী করেছে, দেখেন এটা ক্যান্ডেলের হাই এবং লো রেঞ্জ, মার্কেট দেখেন এখানে
রেসপেক্ট করেছে প্রথমে, এটা একটা সাপ্লাই জোন হিসাবে। পুনরায় দেখেন মার্কেট সে রিক্লেম করছে, রিক্লেম করার পরে মার্কেট দেখেন রিভার্স করছে। ঠিক আছে, মূল কথা হচ্ছে যদি কোনো মানে ইনসাইড প্যাটার্ন ক্রিয়েট হয়, মার্কেট তো ডাউনে কন্টিনিউ করবে। পুনরায় যদি ফিরে আসে তার মানে কি সেটা সাপ্লাই জোন, সাপ্লাই ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করলো। আবার তারপরেও যদি পুনরায় ফিরে আসে তার মানে কি এই সাপ্লাই ডিমান্ড জোনকে মার্কেট রিক্লেম করলো, রিক্লেমকে করে মার্কেট কি করবে, রিভার্স করবে। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন রেসপেক্ট করেছে সাপ্লাই ডিমান্ড জোন হিসেবে, মার্কেট আপে গেছে, আবার ডাউনে এসে মার্কেট কি করছে, রিক্লেম করছে, রিক্লেম করলে মার্কেট আবার রিভার্স করছে। এটাই নিয়ম, কারণ সাপ্লাই ডিমান্ড জোনটা হচ্ছে অনেক স্ট্রং একটা। দেখেন এখানেও সেম সাপ্লাই, মানে সাপ্লাই জোন দেখেন এই যে রেসপেক্ট করছে মার্কেট, ডাউনে নামছে, দেখেন এই পর্যন্ত আছে, আবার মার্কেট কি করছে এখানে রিক্লেম করছে, এই রিভার্স করছে, আবার রিক্লেম করে মার্কেট দেখেন আবারও ডাউনের দিকে নেমে আসে। মানে এই ইনসাইড প্যাটার্নটা যদি মার্কেটে হয়ে থাকে ওটাকে অনুসরণ করবেন, কারণ মার্কেটকে যেমন কন্টিনিউ করবে, মার্কেট যদি পুনরায় ফিরে আসে তখন এটা সাপ্লাই ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করবে, তো ওই সাপ্লাই ডিমান্ড জোন যদি মার্কেট আবার পুনরায় আসে তখন মার্কেট রিক্লেম করবে, আর রিক্লেম করার পরে মার্কেট কিন্তু অবশ্যই রিভার্স করবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ব্যতিক্রমী কি, এই যে দেখছেন, দেখেন এই যে আমি সব দেখাচ্ছি, মার্কেট দেখেন এই যে রেসপেক্ট করেছে সাপ্লাই মানে ডিমান্ড জোন হিসাবে, দেখেন মার্কেট এখানে এসে রিক্লেম করছে, রিক্লেম করার পরে মার্কেট দেখেন এখান থেকে কিন্তু কন্টিনিউ করতেছে। ঠিক আছে, এই জায়গাটা আপনারা একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখছেন এটা হাই এবং লো রেঞ্জ, মার্কেট দেখেন যে এই যে মানে রেসপেক্ট করেছে, আবার দেখেন রিক্লেম করছে, আবার মার্কেট ডাউনে দেখেন বুম। তার মানে এই যে ইনসাইড প্যাটার্নটাই মার্কেটে সবচেয়ে স্ট্রং এবং সাপ্লাই ডিমান্ড জোন হিসাবেও ওয়ার্ক করবে, শুধু কন্টিনিউ করবে না, ওয়ার্কও করবে। যেমন এটা একদম আরেকটাকে লাস্ট ক্লিয়ার করে দেয়, দেখেন মার্কেট এখানে ইনসাইড প্যাটার্ন ব্রেকআউট হয়েছে, আমরা টেট নিছে এখানে, কিন্তু মার্কেট একটা রিটেস্ট করে কী করে মার্কেট ডাউনে আসছে, তার মানে রিটেস্ট করে যে টাচ করছে মানে কি এটা একটা সাপ্লাই জোন হিসেবে মার্কেট রেসপেক্ট করেছে। তাহলে এইখানে আসার পর মার্কেট দেখেন এইখানে যে মার্কেটটা আসে না, এটা হলো মার্কেট কী করছে, রিক্লেম করছে, আর রিক্লেম হলে মার্কেট কী করবে, এই সাপ্লাই জোনে এসে যখন মার্কেট রিক্লেম করছে তার মানে কি মার্কেট এখান থেকে আবারও রিভার্স করবে। একদম এইটুকু শুধু মাথায় রাখেন। আপনার আজকের এই ভিডিওটা যদি আপনি জীবনে মানে ক্লিয়ার করতে পারেন, আপনার ট্রেডিংয়ে সাকসেসফুল হতে অবশ্যই দীর্ঘ একটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। ঠিক দেখছেন এই যে দেখছেন ডিমান্ড জোন, দেখেন মার্কেটটা এই যে হাই এবং লো রেঞ্জের ভিতরে, এই যে একটা মাদার ক্যান্ডেল ভিতরে একটা ক্যান্ডেল এই যে ব্রেকআউট দিছে, দেখেন মার্কেট এই যে উইক দিয়ে টাচ করছে, এটাকে একটা ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করছে, দেখেন মার্কেট আবারও ফিরে আইছে দেখেন একটা লং লেগ ডোজি, দেখছেন প্রাইজ অ্যাকশন লাগে, এই যে মার্কেট দেখেন ব্রেকআউট দিচ্ছে, মার্কেট দেখেন এখানে কী পরিমাণ মার্কেটটা আবার আপসাইডে চলে গেছে। তার মানে মার্কেট এই সাপ্লাই ডিমান্ড মানে এই যে এই ইনসাইড প্যাটার্নটাই সবচেয়ে স্ট্রং সাপ্লাই এবং ডিমান্ড জোন। এটা আমার দীর্ঘ অ্যানালাইসিস আমি এটা পেয়েছি। ঠিক আছে, এটা এবং সেটা আমি শেয়ার করলাম, এইভাবে আসলে আমি কোথাও শিখিও নাই, মানে এটা আমার দীর্ঘ অ্যানালাইসিসে আমি এই জিনিসটা পেয়েছি, এটা আমি শেয়ার করে। দেখেন এখানেও সেম টাইপের দেখছেন ইনসাইড প্যাটার্ন, দেখেন মার্কেট এসে আবার সেই ইনসাইড, এখানেও দেখেন ইনসাইড করছে মানে আউটসাইড করছে, এটাও একটা প্রপালশন। দেখেন ইকুয়াল টু এই জায়গার থেকে দেখেন মার্কেটটা ইকুয়াল টু দেখেন কী পরিমাণ মার্কেটটা ডাউনে আসে, এটা আসবেই, এটা এইভাবেই মার্কেটটা চলবে, সবসময় মনে রাখবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, দেখেন এখানেও সেম রিক্লেম করছে, সেম এখানেও দেখেন মার্কেট রিক্লেম করেছে, এটা আরেকবার বোঝায়। দেখেন এই যে হাই রেঞ্জ, লো রেঞ্জ মানে মাদার ক্যান্ডেলের এই যে সেলার্স ক্যান্ডেল আসছে না, এসে মার্কেট এখানে আপে গেছে না, তার মানে কি মার্কেট এটা একটা ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করছে। দেখেন মার্কেট পুনরায় এসে আসাটা মানে কি এটা ফিরে আসছে, তার মানে রিক্লেম করছে, আর রিক্লেম করলে কী হবে, মার্কেট রিভার্স করবে, রিভার্স করে দিছে। একদম সিম্পল লজিক এই জিনিসটা। তো যাই হোক, আমি সব মানে প্রচুর দেখেন কি কেমনভাবে রিক্লেম করেছে, দেখছেন এই যে দেখছেন মার্কেট কিন্তু এখানে প্রপালশন করছে, প্রপালশন মানে ইনসাইডের ভিতরেই আবার কি করেছে, দেখেন ইনসাইড প্যাটার্ন ক্রিয়েট করেছে, এখান থেকে মার্কেট আবার ডাউনে যাচ্ছে। তার মানে এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওকে, তো এটা গেল। দেখেন এই জিনিসগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, কি দেখাইছে দেখেন প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, তাহলে এখন দেখেন মার্কেটে কি করছে, এই জায়গাটা প্যাচিংটা মনে রাখবেন। প্রথমে তো এটা একটা ডিমান্ড জোন ছিল, ডিমান্ড জোন থেকে মার্কেট ব্রেকআউট দিছে, দেখেন নামার সময় দেখেন এখানে কিন্তু আবার একটা
ইনসাইড প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখেন মার্কেট কী করছে, দেখেন মার্কেট এইখানে যা রিজেকশন নিছে, তার মানে কি এইটা এবার সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করে মার্কেট ডাউনে আসছে, মানে মানে রিজেকশন নিয়ে মার্কেট দেখেন ডাউনে এসে এইটাকে এইটাকে মার্কেট কী করেছে, ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করেছে। কারণ এই যে মার্কেট এই যে রেসপেক্টিং জোনকে ব্রেকআউট করতে হলে কোনো না কোনো আবার সাপ্লাই অথবা ডিমান্ড জোনে গিয়ে মার্কেট, যেমন এইটা কী হয়েছে, সাপ্লাই জোনটাকে ব্রেকআউট করতে এসে মানে সাপ্লাই জোনকে রেসপেক্ট করেছে মার্কেট। আমি আরেকটু খেয়াল করে দেন, এই প্যাচিংটা মনে রাখবেন, এটা তো একটা ডিমান্ড জোন হয়েছে। ডিমান্ড জোন কী করেছে, যখন মার্কেটটা নাইমে আইছে তখন কিন্তু এইখানে কিন্তু একটা অলরেডি একটা সাপ্লাই জোন মানে ইনসাইড প্যাটার্ন, মানে ইনসাইড প্যাটার্ন থেকে এন্টেড নিছি, মার্কেট কিন্তু এখানে ডাউন এই পর্যন্ত নাইমে আইছে। তাহলে এটা তো একটা ইনসাইড প্যাটার্ন হয়েই রয়েছে, তার মানে কি এটা একটা সাপ্লাই জোন হয়েই রয়েছে। ঠিক মার্কেট এখানে নিচে এসে দেখেন আবার আরেকটা ইনসাইড প্যাটার্ন ক্রিয়েট করেছে। দেখেন এটা হচ্ছে আরেকটা ইনসাইড প্যাটার্ন। তাহলে ইনসাইড প্যাটার্ন থেকে মার্কেট উপরে যাবে, তো ও যে উপরে যেটা ইনসাইড প্যাটার্নটা হয়ে রয়েছে ঠিক উপরে যা মার্কেট, এটাকে কিছু মার্কেট রেসপেক্ট করেছে, মানে এটা কি সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট করেছে। ঠিক সাপ্লাই জোন তো রেসপেক্ট করতে তো মার্কেট রিভার্স করবে, তো নিচেও তো একটা ডিমান্ড জোন আছে, ঠিক ওই সাপ্লাই জোন থেকে এসে ডিমান্ড জোনে এসে মার্কেট আবার এসে ডিমান্ড জোনকে মার্কেট মানে সরি এই ইনসাইড প্যাটার্নটাকে মার্কেট আবার ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করেছে। তাই যেহেতু ডিমান্ড জোন হিসেবে রেসপেক্ট করতে তাহলে তো মার্কেট ডিমান্ড জোন থেকে মার্কেট তো রিভার্স করবে। তখন দেখেন এই যে সাপ্লাই জোনটা এই ডিমান্ড জোন রেসপেক্ট করে মার্কেট ব্রেকআউট করে দিছে। ঠিক এইটাই হচ্ছে সাপ্লাই ডিমান্ড জোন ব্রেকআউট হওয়ার থিওরি। যদি কোনো সাপ্লাই এবং ডিমান্ড জোন ধরেন সাপ্লাই জোন ব্রেকআউট হইতে গেলে অবশ্যই মার্কেটকে কোনো ডিমান্ড জোনে আইসাই মার্কেটকে আবার পুনরায় রিভার্স করার সময় ওই ডিমান্ড জোনটাকে ব্রেক করতে হবে। আর যদি কোনো ডিমান্ড জোন ব্রেকআউট হয় অবশ্যই কোনো সাপ্লাই জোন থেকে মার্কেট আইসা ওই ডিমান্ড জোনটাকেই ব্রেকআউট করতে হবে। ঠিক আছে, বিষয়টা মানে সোজা কথা এই প্যাচিংটা মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে, এই জায়গাটাতে কিন্তু আপনাদের ভুল হতে পারে। আমার কথা বুঝতে পারছেন? আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি ডিমান্ড জোন থেকে ট্রেড নিছেন, উপরে আবার সাপ্লাই জোন আছে কিনা, কারণ সাপ্লাই জোন থেকে মার্কেট তো ডাউন এসে পড়ে, মার্কেট তো উপরে যাবে না, যে কি ভাই মিসিং হয়ে গেল কেন, আপনাকে খেয়াল করতে হবে। দেখছেন কাছে একটা সাপ্লাই জোন রয়ে গেছে, তার মানে সাপ্লাই জোন থেকে মার্কেট যেহেতু কাছে, ডিমান্ড জোন থেকে মার্কেট এসে সাপ্লাই জোনটাকে রেসপেক্ট করবে। আর ওই সাপ্লাই জোন যদি মার্কেট যদি রেসপেক্ট করে তাহলে মার্কেট কী করবে, আবারও ডিমান্ড জোনে এসে মার্কেট মনে করেন যে নিচে আসবে। কারণ এইটা তো এখান থেকে ইনসাইড ব্রেকআউট হয়ে ডিমান্ড জোনে গেছে, সাপ্লাই জোনে গেছে, কারণ তখনও পর্যন্ত কিন্তু এই ডিমান্ড জোনটা কিন্তু রেসপেক্ট করে নাই মার্কেট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এইটাও আনরেসপেক্টিং ছিল, এটাও আনরেসপেক্টিং ছিল। মার্কেটের ডিমান্ড মানে এই যে মানে আপসাইডে ইনসাইড থেকে ইনসাইড ব্রেকআউট হয়ে এখানে রেসপেক্ট করেছে, তার মানে ওটা সাপ্লাই জোন হিসেবে রেসপেক্ট হয়েছে। আর সাপ্লাই জোনে গেলে মার্কেট কী করবে, ডাউনে আসবে। ঠিক মার্কেটটা ডাউনে এসে এই যে এখানে যে ইনসাইড প্যাটার্নটা ছিল এটা আবার একটা ডিমান্ড জোনে পরিণত হয়ে গেছে। তার ডিমান্ড জোনে পরিণত হয়ে গেলে কী হবে, তাহলে মার্কেট তো আবার রিভার্স করবে। দেখেন যে মার্কেট এখান থেকে আবার রিভার্স করেছে। একদম ক্লিয়ার, এই প্যাচিংটা মাথায় নিতে না পারলে কিন্তু প্রবলেমে পড়বেন। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে একটা মানে একদম ক্রিটিক্যাল একদম। দেখেন এখানেও ইনসাইড ব্রেকআউট এসে মার্কেট কিন্তু আইসে, দেখেন সেম এখানে আমি যা যা দেখাচ্ছি সব দেখেন। তো যাই হোক, এটাও গেল। এখন দেখেন মার্কেট ইনসাইডটা ফেক করলে কি হয়, ইনসাইড প্যাটার্নটা ফেক করবে মাঝে মাঝে। সে ফেক করলে কি হবে, পাওয়ার অফ থিওরি হবে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, মার্কেট ডিস্ট্রিবিউশন, সেই প্যাটার্নটা ক্রিয়েট হবে। কিভাবে হবে আপনাকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে ক্যান্ডেলের আমার মাদার ক্যান্ডেল হাই রেঞ্জ, এটা লো রেঞ্জ, এটা আমাদের মাদার ক্যান্ডেল। ঠিক আছে, এইটা দেখেন মার্কেট এখানে ইনসাইড ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউট দিলে কি হবে, ব্রেকআউট দিয়ে দেখেন মার্কেট আপসাইডে গেছে। দেখছেন আপসাইডে যায় মার্কেট দেখেন কোন পর্যন্ত ডিস্ট্রিবিউশন করছে। তার মানে এখানে কি হয়েছে, পাওয়ার অফ থ্রি হয়ে গেছে। ইনসাইড যদি আপনাকে ফেক করে, ইনসাইড যদি ফেক করে তাহলে সেখানে আরেকটা প্যাটার্ন তৈরি হয়। সেটা হচ্ছে কী প্যাটার্ন তৈরি হয়, দেখেন মার্কেট এটুকু হচ্ছে মার্কেটের অ্যাকুমুলেশন। ঠিক আছে, আর এটুকু হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন। ঠিক আছে, আর এইখান থেকে মার্কেট কি করেছে, ডিস্ট্রিবিউশন করেছে একদম এই পর্যন্ত। ঠিক আছে, আমি আপনাদের একটা জিনিস বলে দিই, যদি দেখেন খেয়াল করে শুনবেন, যদি দেখেন যে এরকম ইনসাইড প্যাটার্নটা ফেক করে মার্কেট এখানে তো ব্রেকআউট দিয়েছিল, মার্কেট তো ডাউনে যাওয়ার কথা, আমাদের ডাউনে ট্রেড নিয়েছেন, লস হয়ে গেছে কিন্তু মার্কেট তো ডাউনে যায় না, মার্কেট গেছে আপে। হ্যাঁ, এরকম যদি আপে আবার ঘুরে আসে তখন আপনি ওয়েট করবেন। সেটা কিন্তু আপ এবং ডাউনের ক্ষেত্রে সব দিকেই দেখবেন যে আপনি যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে ওই ক্যান্ডেলটার হাই আবার ব্রেক করছে কিনা বায়ার্স ক্যান্ডেলে।
ঠিক আছে, যে ক্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে, ইনসাইডটা ব্রেকআউট করছে, ওই ব্রেকআউট ক্যান্ডেলের হাইটাকে যদি বায়ার্স ব্রেকআউট করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা ডাউনে যাচ্ছে না, মার্কেট এটা ডিস্ট্রিবিউশন করবে। একদম সিম্পল লজিক, এখান থেকে মার্কেটটা দেখেন ডিস্ট্রিবিউশন করছে। ঠিক আছে, একটা ইনসাইড প্যাটার্ন থেকে আপনি এতটা সুবিধা পাবেন। এটি যদি ধরতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে টিকা থাকা। দেখেন এখানেও কিন্তু সাইজ সেম হয়েছে, দেখেন কি ঘটে, দেখেন এই যে ইনসাইড প্যাটার্ন দেখছেন, মার্কেট কিন্তু ইনসাইড ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে দেখছেন মার্কেট কিন্তু উল্টা ঘুরে গেছে। তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এটা মার্কেটটা মানে এটা একটা ফেক করছে বা এখানে একটা পাওয়ার অফ থ্রি হবে? কারণ এই যে ইনসাইড ব্রেকআউট ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করছে, রিটেস্ট করুক গা, আপনি এখানে আবার আপসাইডে ট্রেড নেবেন, দেখবেন মার্কেটটা আবার আপসাইডে চলে গেছে, তার মানে ডিস্ট্রিবিউশন। তার মানে এখানে কি হয়েছে, মার্কেট দেখেন এটা কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে হয়েছে, দেখেন আবার দেখেন এটুক হচ্ছে মার্কেটের অ্যাকুমুলেশন, মানে কনসেন্ট্রেশন করেছে। ঠিক আছে, এটুক মার্কেটের ম্যানিপুলেশন করছে। ঠিক আছে, আর এখান থেকে মার্কেট ডিস্ট্রিবিউশন করছে, তার মানে পাওয়ার অফ থ্রি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তার মানে ইনসাইড যদি ফেক করে তাহলে সেটাতে কিন্তু আরেকটা নতুন প্যাটার্ন তৈরি হবে, সেটা হচ্ছে পাওয়ার অফ থ্রি। আমি এটাও আর ক্লিয়ার করে দিলাম। দেখেন এখানেও দেখেন মার্কেট, দেখেন ইনসাইড প্যাটার্ন, ইনসাইড ব্রেকআউট দিচ্ছে, দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্ত গেছিল, আবার দেখেন মার্কেটটা ঘুরাইছে মার্কেট দেখেন এই ইনসাইড লেভেলটা আবার ব্রেক করছে, ব্রেক করে একটা রিটেস্ট দিয়ে মার্কেট আবার ডাউনে গেছে। তার মানে এটাকে যদি আমরা ভাগ করতে পারি যাই, তাহলে এটা কিন্তু আমাদের সেই তিনটা ভাগে ভাগ করতে পারবো আমরা, কারণ এটাকে আমরা অ্যাকুমুলেশন ফেজ ধরে নিব। ঠিক আছে, তাহলে মার্কেটকে আমরা এটা কী করবো, এটা আমরা মার্কেটকে ম্যানিপুলেশন ফেজ হিসাবে ধরে নিব। ঠিক আছে, আর এইটুককে আমরা কী করবো, মার্কেটকে ডিস্ট্রিবিউশন ফেজ হিসাবে ধরে নিব। দেখছেন পাওয়ার অফ থ্রি, একটা ইনসাইড প্যাটার্নের ভেতরে কত গুণ, জাস্ট এটা আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি আসলে কাউকে শেয়ার করি নাই এই জিনিসটা। এটা আসলে অনেক মানে আমার আগে গুছানো ছিল না, আমি বুঝতাম, কিন্তু আমি গুছাইছি বলে আমি আপনাকে দিলাম এটা। দেখেন এইখানেও দেখেন অ্যাকুমুলেশন, এই যে দেখেন মার্কেট উপরে ম্যানিপুলেশন, দেখেন এইখান থেকে মার্কেট ডিস্ট্রিবিউশন করছে। কারণ আমাকে কি করতে হবে জানেন, ওই যে ইনসাইড ক্যান্ডেলের লোটা, এই যে ব্রেকআউট করছেন ইনসাইড ক্যান্ডেল, তার লোটাকে যখন সেলার্স ব্রেক করছে উপর থেকে ফেক করে আসে, তার মানে আমি বুঝছি যে মার্কেট এখান থেকে ডিস্ট্রিবিউশন করবে, ডাউনের টেন্ডেন্সি এগুলো উইন হয়ে গেছে। একটা ইনসাইড প্যাটার্নের কোনো মাইন্ড নাই। ইনসাইড প্যাটার্নে যদি আপনার একটা ট্রেড লস হয়, মনে রাখবেন যে ওই ট্রেডও আপনাকে দেবে, এটা কোনো মিসিং নাই। দেখেন এই যে এখানে সেম একই কাহিনী করছে, এটা ইনসাইড প্যাটার্ন ছিল, দেখেন উপর দিয়ে ব্রেকআউট দিয়ে মার্কেট কী করছে, ফেক করছে। অথচ দেখেন যখন ফেক করছে না, এটাই আবার আর একটা ইনসাইড প্যাটার্ন পরিণত হয়েছে। তার মানে দেখেন এই ম্যানিপুলেশন করছে, দেখেন ইনসাইডে এখানে ব্রেক করছে, দেখেন এখান থেকে মজার বিষয়টা দেখায়, এখান থেকে তো ব্রেক করছে, মার্কেট তো এই পর্যন্ত আইছে, আবার দেন রিটেস্ট করে এটাকে কি, আপনি তো জানেনই এটা একটা সাপ্লাই জোন হিসাবে মার্কেট কী করছে, রিক্লেম করছে, আবার মার্কেট আসছে, আবার মার্কেট রিক্লেম করছে, আবার মার্কেট ডাউনে গেছে। এইগুলাই করে মার্কেটে আপনি এটা যদি ধরতে পারেন, বুঝতে পারেন, হিউজ পরিমাণ ট্রেড মারতে পারবেন। দেখেন সেম একটা জিনিস, যেমন দেখেন দেখছেন মার্কেট ইনসাইড কিন্তু ফেক ব্রেকার, দেন উপরে দেখেন উইকগুলা, এটা ম্যানিপুলেশন। আর এখান থেকে মার্কেট কী করছে, দেখেন এই পর্যন্ত মার্কেট ডিস্ট্রিবিউশন করছে। ফেক করলে কোনো সমস্যা নাই, ফেক করুক, ফেক করলেও আপনার ওখানে অনেক সুবিধা আছে। তো যাই হোক, দেখি এখানে আর কি আছে। মানে ইনসাইড প্যাটার্নটা কত স্ট্রং সেটা দেখেন, কত অনেক মানে এটা অ্যানালাইসিস করলে আপনি দেখছেন হিউজ পরিমাণ কী পরিমাণ হয়। দেখছেন এটা আসলে এত বুঝাই দিতে মাথায় ধরবো না, কিন্তু জাস্ট আমি ড্র করে রাখছি আপনাদেরকে, আমি দেখাচ্ছি যে কী পরিমাণ ওয়ার্ক করে ইনসাইডগুলো। দেখছেন প্রত্যেকটা জায়গায় স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোন বলতে মার্কেটের এইরকমভাবে ইনসাইড প্যাটার্নগুলো ওয়ার্ক করে মার্কেটে। খালি বুঝে যদি আপনি ট্রেড নিতে পারেন, দেখেন ইনসাইডের ভিতরে ইনসাইড কীভাবে মার্কেটটা আপ অ্যান্ড ডাউন করছে, এই জায়গাগুলোতে কিন্তু আপনি মানে ওই যে একটা থিওরি শিখাই দিছি, সেটা আপনার আবার এই মৌখিক দেখেন এই জায়গাগুলো আসলে এতক্ষণ বোঝানো যাবে না, এত অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, বা এরকম হিজিবিজি লেগে যাবে, জাস্ট আমি ফরম্যাটটা দেখাই দিছি। আমি শুধু এটুকু আপনাকে একটু বলে দিচ্ছি যে যদি কোনো ইনসাইড প্যাটার্ন মার্কেটকে কন্টিনিউ করে, পুনরায় যদি ওই ইনসাইড প্যাটার্নে মার্কেট যদি যায়, তাহলে কি ওইটা ওই জোনটাকে মার্কেট সাপ্লাই অথবা ডিমান্ড জোন হিসাবে রেসপেক্ট করবে। ঠিক মানে ওই রেসপেক্টিং জোনে যদি মার্কেট পুনরায় যায়, তখন মার্কেট সেটা কী হবে, রিক্লেম হবে। ঠিক আছে, এই কথা মনে রাখবেন, রিক্লেম হবে। রিক্লেম করার পরে কী হবে, মার্কেট আবার রিভার্স করবে। তাহলে এই রিক্লেম জোন কি কখনো ব্রেকআউট হবে না? হ্যাঁ হবে। এই রিক্লেম জোনটাকে ব্রেকআউট করতে হলে মার্কেটকে কোনো নতুন করে কোনো একটা
মানে সাপ্লাই অথবা ডিমান্ড জোনকে রেসপেক্ট করে এসে ওই রিক্লেম জোন মানে রেসপেক্ট করার পর মার্কেট যে রিভার্স করবে ওই রিভার্স করে ওই রিক্লেম জোনটাকে ব্রেকআউট করতে পারে, অথবা যদি রিক্লেম জোন মানে কোনো রেসপেক্টিং জোন জোন মানে মার্কেট রেসপেক্ট করে এসে যদি ভাঙতে না পারে, সেখান থেকে রিভার্স করে যখন পুনরায় আবার সেখানে যাবে, মানে নতুন যে রেসপেক্ট করছে সেই জায়গার থেকে মার্কেট যদি আবার ওটাকে রিক্লেম করে, তখন রিক্লেম করে রিক্লেম জোনটাকে মার্কেট ভেঙে ফেলবে। ঠিক আছে, এই জায়গাটা শুধু আপনি মনে রাখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনার যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। এখন আসলে আর এখানে আমার আর বোঝানোর কিছু নাই। এটাই ছিল আমার ইনসাইড প্যাটার্নের মানে একদম ক্লিয়ার একটা মানে হিসাব। আমি একদম ক্লিয়ার করে দিলাম আর কি, আর কিছু বলার নেই। ভাইয়া পুরোটাই বুঝতে পারছি, হ্যাঁ, সমস্যা নেই। এটা আপনি একদম ইজিলি এতবার দেখবেন এতবার দেখবেন, মানে মানে জি জি। মানে মানে এইটা মনে করুন যে আপনার এই ভিডিওটা আপনার ট্রেডিং হিস্ট্রিটাকে চেঞ্জ করবে। আমার কথা বুঝতে পেরেছেন? তো জি। ঠিক আছে, ভালো থাকেন। আর আসসালামু আলাইকুম। ভাইয়া জি 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 জি। ওই যে এক্সনেস এর বলছিলেন হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু আমি মানে দেবনি, আমি ভিডিও কালকে করে দিই, কালকে দিতেন। আজকে না হয় কালকে, আজকে আরও কিছু ক্লাস করবো, তো আজকে না, আজকে এটা করে দিলাম আপনাকে, আমি কালকে একটা করে করে দিবনি, ঠিক আছে। কীভাবে আপনি ট্রেড আচ্ছা নেবেন ঠিক আমি এটা করে আছে। দিবনি। ওকে, ঠিক আছে, আসসালামু জি আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।